জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দফায় দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে দুই দেশের মধ্যে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো সময় বড় সংঘাতে জড়াতে পারে এই প্রতিবেশী দুই দেশ। এমন পরিস্থিতিতে জাতীয় স্বার্থে ঐক্যের ডাক দিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ তথা পিটিআই। সেই সাথে পিটিআই এর পক্ষ থেকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সর্বদলীয় বৈঠকের আয়োজনের দাবি জানানো হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, সোমবার 29 এপ্রিল সিনেটে পিটিআই এর পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে এখন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ইমরান খান যদি সর্বদলীয় বৈঠকে অংশ নিতে পারেন তাহলে তা বিশ্বকে স্পষ্ট বার্তা দেবে যে পাকিস্তান একটি ঐক্যবদ্ধ জাতি। তিনি আরও বলেন, বর্তমান সংকট মোকাবেলায় সবার সম্মিলিত প্রচেষ্টাই প্রয়োজন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নাৎসি মানসিকতার সাথে তুলনা করে তিনি দাবি করেন, ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দায়ী করছে, অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার। পিটিআই নেতা শিবলি ফারাজ ইমরান খানের টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বলেন, তিনি যদি মিনারে পাকিস্তানি জনসভা ও ওয়াগা সীমান্ত অভিমুখে পদযাত্রার ডাক দেন তবে 1 কোটির বেশি মানুষ সাড়া দেবেন। পিটিআই নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে করা সব মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিও জানান। এদিকে ক্ষমতাসীন পিএমএলএন এর সিনেটর ইরফানুল হক সিদ্দিকী হামলাটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন আখ্যা দিয়ে বলেন, প্রতি 7 কাশ্মীরির বিপরীতে একজন করে ভারতীয় সেনা মোতায়েন থাকা অবস্থায় কিভাবে এমন বড় হামলা সম্ভব। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলেও ভারতের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং ভারতীয় অভ্যন্তর থেকেও মোদির নীতির বিরোধিতা বাড়ছে। 2019 সালে পুলওয়ামার হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। এরপর থেকে পাকিস্তান ও ভারতের সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে। উভয় দেশ একে অপরকে যুদ্ধের মতো পরিস্থিতির হুঁশিয়ারি দিচ্ছে।